আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এসকে বাংলা টিভিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশের উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন, কৃষি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটি নাম, তিস্তা ব্যারেজ। এটি শুধু একটি বাঁধ নয়, এটি উত্তরবঙ্গের কৃষি বিপ্লবের অন্যতম ভিত্তি। কিন্তু কিভাবে নির্মিত হলো এই ব্যারেজ? কেন এটি এত গুরুত্বপূর্ণ? তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কেন এত আলোচনা? আর ভবিষ্যতে এর সম্ভাবনা কি? আজকের ভিডিওতে আমরা জানব তিস্তা ব্যারেজের ইতিহাস, নির্মাণ, গুরুত্ব, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ। আশা করি তথ্যবহুল ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন আমরা জানব তিস্তা নদীর পরিচয়। তিস্তা নদীর উৎপত্তি ভারতের সিকিমের হিমালয় অঞ্চলে। এর মোট দৈর্ঘ্য প্রায় 414 কিলোমিটার। বাংলাদেশে প্রবেশ করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ দিয়ে। এরপর নীলফামারী, রংপুর ও গাইবান্ধা অতিক্রম করে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। একসময় তিস্তা ছিল বাংলাদেশের অন্যতম প্রমত্ত নদী। বর্ষায় প্রবল স্রোত আর শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা, এই দুই বৈশিষ্ট্যই আজও উত্তরাঞ্চলের মানুষের জীবনকে প্রভাবিত করে। এখন জানব তিস্তা ব্যারেজের ইতিহাস। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উত্তরাঞ্চলের সেচ সুবিধা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডালিয়া এলাকায় নির্মিত হয় তিস্তা ব্যারেজ। এর অবস্থান ডালিয়া, নীলফামারী। নির্মাণ শুরু হয় 1979 সালে এবং ধাপে ধাপে নির্মাণ কাজ হয় আর সম্পন্ন হয় 1990-এর দশকে। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষিতে সেচ নিশ্চিত করা, খাদ্য উৎপাদন বৃদ্ধি, উত্তরাঞ্চলের দারিদ্র্য কমানো, শুষ্ক মৌসুমে কৃষকদের সহায়তা করা। এখন জানব তিস্তা ব্যারেজের গুরুত্ব। 1. কৃষিতে বিপ্লব। তিস্তা ব্যারেজের মাধ্যমে লাখ লাখ একর জমিতে সেচ দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে ধানের উৎপাদন বেড়েছে, ভুট্টা, গম, আলু, সবজি, সরিষা চাষ অনেক বৃদ্ধি পেয়েছে। 2. অর্থনৈতিক উন্নয়ন। সেচের সুবিধা পাওয়ায় কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে। উত্তরবঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজার ও কৃষিভিত্তিক ব্যবসারও ব্যাপক উন্নতি হয়েছে। 3. খাদ্য নিরাপত্তা। বাংলাদেশের খাদ্য উৎপাদনে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিস্তা ব্যারেজ সেই অবদানকে আরও শক্তিশালী করেছে। 4. বন্যা নিয়ন্ত্রণ। বর্ষাকালে অতিরিক্ত পানি নিয়ন্ত্রণে ব্যারেজ আংশিক ভূমিকা রাখে। যদিও অতিবৃষ্টির সময় সম্পূর্ণ বন্যা প্রতিরোধ করা সম্ভব হয় না। এখন জানব বর্তমান সমস্যা। তিস্তা ব্যারেজের সবচেয়ে বড় সমস্যা হল শুষ্ক মৌসুমে পানির সংকট। অনেক সময় নদীতে এত কম পানি থাকে যে কারণে সেচ ব্যাহত হয়, কৃষক ক্ষতিগ্রস্ত হন, নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। আরেকটি বড় সমস্যা হল নদী ভাঙন, পলি জমে নাব্যতা কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু বছর ধরে আলোচনা চলছে। দুই দেশ বিভিন্ন সময় সমঝোতার চেষ্টা করেছে, তবে এখনও একটি পূর্ণাঙ্গ পানি বণ্টন চুক্তি কার্যকর হয়নি। তিস্তা ব্যারেজের ভবিষ্যৎ সম্ভাবনা। যদি তিস্তা নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায়, তবে কৃষি উৎপাদন আরও বাড়বে, উত্তরাঞ্চলে শিল্প গড়ে উঠবে, মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে, নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা তৈরি হবে, লাখো মানুষের জীবনমান উন্নত হবে। বিশেষজ্ঞদের মতে সমন্বিত নদী ব্যবস্থাপনা, আধুনিক সেচ ব্যবস্থা এবং আঞ্চলিক সহযোগিতা তিস্তার দীর্ঘমেয়াদী টিকসি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষে আমরা জানব তিস্তা ব্যারেজ কেবল একটি অবকাঠামো নয়, এটি উত্তরবঙ্গের মানুষের আশা, কৃষকের স্বপ্ন এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন কার্যকর পানি ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনার মতে তিস্তা ব্যারেজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।